আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে স্যামসং i95 মডেলের একটি ফোন। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন যে স্যামসং লেখা এসে দেখেন যে শুধু দাঁড়িয়ে আছে, মানে হ্যান্ডলুক অবস্থায় দাঁড়িয়ে আছে। কয়েক ভাই ফ্ল্যাশ করেছে, তাও হয়নি। আমরাও ফ্ল্যাশ করেছি, তাও হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন যে হ্যান্ডলুক এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন যে হ্যান্ড লোগো এসে দাঁড়িয়ে আছে। এখন আমরা এই হ্যান্ড লোগো আসলে কীভাবে ঠিক করবেন, ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা আইসির যে প্যানেলটা আছে এটা আমরা কাটার দিয়ে কেটে নিয়েছি। অনেক সময় হেড দিয়ে তুলতে গেলে সিপিওতে হিট লাগলে অনেক সময় সে ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা ইএমএমসি আইসিটা তুলে নতুন করে আমরা জিট্যাক্স প্লাস বক্সের মাধ্যমে ফ্ল্যাশ করে দেখব যে সেটা রানিং হয় কিনা। ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, না টেনে। আর আইসি তোলার সময় অবশ্যই সাইডে যে সিপিইউ আছে এটা অবশ্যই আপনি হিটসিন পেপার দিয়ে ঢেকে দিবেন। তা না হলে অনেক সময় ইএমসি তুলতে গেলেন অনেক সময় দেখা যাচ্ছে যে সিপিইউতে হিট লাগলে বলটলগুলো অনেক সময় ফুটে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইএমএমসি আইসিটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইএমএমসি আইসিটা, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে আইসিটা আমরা ভালো করে পরিষ্কার করে রিবলিং করে জিটেক ফ্লাক্স বক্সের মাধ্যমে ফিলাই দিয়ে আমরা দেখবো যে সেটা রানিং হয় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে ভালো করে সেটা ক্লিন করে নিচ্ছি। আর আইসি রিবলিং করার সময় অবশ্যই আইসিটা ভালো করে ক্লিন করে নেবেন, তা নাহলে একটু এদিক ওদিক কাটা বেঁধে থাকলে অনেক সময় ঝামেলা হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আইসি ক্লিন করা কমপ্লিট। এখন আমরা বক্সের মাধ্যমে দেখবো যে আইসিটা ভালো আছে কিনা। আইসি চেক দেওয়ার পরে
সেটা ফরম্যাট দিয়ে নতুন করে আমরা ফ্ল্যাশ করে নিলাম। এখন সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে অনেক সময় ভিডিও লং হয়ে যাবে বলে সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখাতে পারি না। আপনারা দেখতে পাচ্ছেন যে রিভলিং চলছে, রিভলিং করে লাগিয়ে দেখবো যে সেটা এক চান্সে রান হয় কিনা। দেখতে পাচ্ছেন যে রিভলিং কমপ্লিট। রিভলিং কমপ্লিট। এখন আমরা আইসিটা মাদারবোর্ডে লাগাবো। আর আমাদের আইসি লেভেলের কাজের ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই মোবাইল হসপিটাল বামন্দি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন যে আইসিটা আমরা মাদারবোর্ডে বসাচ্ছি। এখন আমরা হিট দিয়ে সুন্দর করে লাগিয়ে দেখবো যে সেটটা রানিং হয় কিনা। দেখতে পাচ্ছেন যে আইসি লাগানো কমপ্লিট। এখন আমরা ভালো করে মাদারবোর্ডটি ক্লিন করে নেব। এখন আমরা হাড্ডিতে লাগিয়ে চেক করে দেখবো যে সেটটা রানিং হয় কিনা, না আগের মতো হ্যান্ড লোগো এসে দাঁড়িয়ে আছে কিনা। আপনি যে কোনো সেট হ্যান্ড লোগো আসলে আপনারা এইভাবে কাজ করবেন, আশা করি এক চান্সে হবে। এখন দেখা যাক এই সেটটা হ্যান্ড লোগো অবস্থায় থাকে না সেটটা রানিং হয় কিনা একটু। যে কোনো সেট যদি হ্যান্ড লোগো আসে আপনি এইভাবেই কাজ করবেন। সফটওয়্যার করে ফ্ল্যাশ করে যদি না হয়, আপনারা দেখতে পাচ্ছেন যে আইসিটা লাগানোর পরে, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যে সেটটা এক চান্সে রানিং হয়ে গেল। শুধু আইসিটা ফরম্যাট করে নতুন করে ফ্ল্যাশ দেওয়ার জন্যেই এক চান্সে সেটটা রানিং হয়ে গেল। দেখেন, আপনি যে কোনো সেট হ্যান্ড লোগো আসলে এইভাবেই কাজ করবেন। এখন আমরা সেটটা ভালো করে ফিটিং করে নেব, নেওয়ার পরে আরেকবার চেক দেব। কিছু কিছু সেট এক চান্সে রানিং হয়ে যায়। আইসি ফ্ল্যাশ করে নতুন করে ফরম্যাট করে যদি ফ্ল্যাশ করা যায় এক চান্সে রানিং হয়ে যায়। আর কিছু কিছু সেট যদি রানিং না হয় সেগুলা আপনারা আবার সেটিং করার পরে আবার নতুন করে ফেলাই দেবেন। ফেলাই দিলে দেখবেন যে এক চান্সে আবার রানিং হয়ে যাবে।
আপনারা দেখতে পাচ্ছেন যে সেটটি আবার এক চান্সে রানিং হয়ে গেল। শুধু আইসিটা আমরা নতুন করে ফরম্যাট করে ফ্লাইট দিয়ে দিলাম, তারপরেই দেখেন যে সেটটা আবার রানিং হয়ে গেল। আমাদের মোবাইল হসপিটাল বাউন্দি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।